আপনাদের মানিকগঞ্জের ইস্যু নিয়ে গোটা দেশ উত্তাল। তো এটা মানিকগঞ্জের জন্য যেরকম সমস্যা, আবার সেটা মানিকগঞ্জের জন্য গৌরব। এই জন্য আল্লাহর বড়ত্বের ঘোষণা, আল্লাহর সম্মানের ঘোষণা, আল্লাহর মর্যাদার ঘোষণা, এটা সাধারণ কোনো বিধান নয়। নামাজের বিধান পরে এসেছে, রোজার বিধান পরে এসেছে, হজের বিধান পরে এসেছে, যাকাতের বিধান পরে এসেছে, পর্দার বিধান পরে এসেছে, জিহাদের বিধান পরে এসেছে, সব বিধান পরে এসেছে। সর্বপ্রথম আমার নবী যেই বিধান নিয়ে উম্মতের কাছে এসেছেন, সেই বিধান হলো আল্লাহর সম্মান রক্ষা করো, আল্লাহর বড়ত্ব ঘোষণা করো। কাফেরদেরকে অগ্রাধিকার দিয়ে আজ যে ঐতিহাসিক চুক্তি আপনি করলেন, আল্লাহর নামের ইজ্জত প্রতিষ্ঠিত হলো, আল্লাহর নামের মর্যাদাকে বুলন্দ করে দুনিয়াবাসীর কাছে আপনি একটা পয়গাম দিয়ে দিলেন, মুসলমান সব বিষয়ে আপোষ করতে পারে, আল্লাহর ইজ্জতের প্রশ্নে মুসলমান আপোষ করতে পারে না। এটাই হলো ইসলামের ঐতিহাসিক বিজয়। এর চেয়ে বড় ইসলামের আর কোনো বিজয় হতে পারে না। আপনাদের মানিকগঞ্জের ইস্যু নিয়ে গোটা দেশ উত্তাল। তো এটা মানিকগঞ্জের জন্য যেরকম সমস্যা, আবার সেটা মানিকগঞ্জের জন্য গৌরব। কাজেই আমি আশা করি যে আপনারা আজকের এই মাহফিলের পরে এখানে বিপুল পরিমাণ মুসলমান উপস্থিত আছেন। আপনারা আপনাদের দায়িত্ব এবং কর্তব্যের বিষয়ে এখান থেকে একটা প্রেরণা, একটা চেতনা নিয়ে ইনশাআল্লাহ বাড়িতে ফিরবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রক্ষাকর্তা, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের হুকুমদাতা। আল্লাহকে আমরা রব বলে মেনে নিয়েছি। সেই রুহের জগতেই আল্লাহ আমাদেরকে রুহের জগতে সমগ্র আদম সন্তানকে একত্রিত করে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা সকলে এক বাক্যে স্বীকার করেছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব। তো কাজেই এই রব হিসাবে আল্লাহকে স্বীকার করার পর জীবনের বাঁকে বাঁকে আমাদেরকে আল্লাহর রুবুবিয়তের সেই শিক্ষাকে স্মরণ করিয়ে দেয়া হয়। আমাদের এই দুনিয়ার জীবন, এটা হলো একটা পরীক্ষার হল। এখানে পরীক্ষা দেওয়ার পর যখনই আমি কবরের ঘাটিতে অবতীর্ণ হব, আমার কাছে এই দুনিয়ার পরীক্ষার হলের প্রস্তুতির উপর নির্ভর করে সেখানে আমাকে প্রশ্নপত্র দেওয়া হবে। তার মধ্যে প্রথম প্রশ্নই হবে, মার রব্বুকা, বলো তোমার রবকে। সুতরাং আল্লাহর সাথে পরিচয়, আল্লাহকে জানা, আল্লাহকে চেনা এবং আল্লাহর সাথে সম্পর্ক গড়া, এটা একজন মুমিনের, একজন মানুষের সর্বপ্রধান দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মান ইজ্জত রক্ষা করা, এটা আল্লাহর জন্য নয়, বরং বান্দার স্বার্থেই প্রয়োজন। আমরা যদি আল্লাহকে সম্মান করি, আপনাদের কি ধারণা, তাহলে আল্লাহ পাকের ক্ষমতা বেড়ে যাবে? আর আমরা যদি আল্লাহকে সম্মান না করি, নাউজুবিল্লাহ, সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহকে অসম্মান করে, এতেও কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃত মর্যাদা, সম্মান, আল্লাহর ক্ষমতা, আল্লাহর বড়ত্ব এক চুল পরিমাণ কমবে? হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন যে তামাম পৃথিবীর সমস্ত মানুষ এবং এই মানুষের সাথে সকল জিন একটা মাঠে যদি একত্রিত হয়, লাউ ইজতামাউ ফি সাঈদিন ওয়াহিদ, এরপরে তারা সকলে মিলে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণকীর্তন করতে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব এক চুল পরিমাণ বাড়বে না। আর সমগ্র মানব জাতি, দানব মানব সব এক মাঠে একত্রিত হয়ে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বদনাম করতে থাকে, আল্লাহ নাফরমানি করতে থাকে, আল্লাহকে অস্বীকার করতে থাকে, এতেও আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব এক চুল পরিমাণ কমবে না। আমরা সকলেই আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ আমাদের কারো মুখাপেক্ষী না। তো কাজেই আমাদের নিজেদের প্রয়োজনেই
আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মান, আল্লাহর মর্যাদার প্রশ্নে আমাদেরকে আপোষহীন থাকতে হবে। দুনিয়ার সব জায়গায় আপোষহীন থাকার শিক্ষা ইসলাম দেয় নাই। অধিকাংশ জায়গায় ইসলাম শিক্ষা দিয়েছে কম্প্রোমাইজ করো, ছাড় দাও, সর্বোচ্চ ছাড় দাও। কিছু কিছু জায়গায় আল্লাহর রসুল, কোরআন এবং ইসলামী ইতিহাসের শিক্ষা হলো কিছু কিছু জায়গা আছে সেখানে এক চুল পরিমাণ ছাড় নাই। আমি আপনাদেরকে আমাদের নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যার জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম নমুনা, উসওয়ায়ে হাসানা, যিনি, তার জীবন আদর্শের দুইটা পাতা আমি আপনাদের সামনে খুলে ধরব। এর থেকেই আমরা আমাদের করণীয় আমরা ঠিক করতে পারবো। দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সর্বপ্রথম ওহী আসলো, আমরা জানি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা, খালাকাল ইনসানা মিন আলাকিন, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলামি, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5 আয়াত একসাথে নাজিল হলো। নবীজি নবুয়ত প্রাপ্ত হলেন, ওহী আসলো, কোরআন নাজিল হওয়া শুরু হলো। এরপরে দীর্ঘদিন ওহী বন্ধ থাকলো। এটাকে ফাতরাতে ওহী, ওহী স্থগিত বা ওহীর আপনার এটাকে বলা হয় যে মধ্যখানে বিরতির সময়, বেশ অনেক একটা সময়, লম্বা সময় বিরতি থাকলো ওহীর, ওহী আসে না। কোন কোন বর্ণনা মতে, এটা ঐতিহাসিকদের মতো পার্থক্য আছে যে ওহী আগমন কতদিন বিরতি ছিল। 3 বছর পর্যন্ত বর্ণনা আছে যে প্রথমবার ওহী আসার পর 3 বছর পর্যন্ত ওহীর আগমন বন্ধ ছিল, বিরতি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার ওহী দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ওহীর ধকল সামলায়ে, এই ওহীর ভার, এই ওহীর ওজন, এই ওহীর গুরুত্ব, এই ওহীর ভারত্ব, এগুলো বহন করার জন্য 3টা বছর তাকে সময় দিয়েছেন যে আমি দিলাম, এবার আপনি নিজেকে প্রস্তুত করেন। 3 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে প্রস্তুত করলেন। 3 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে প্রথম হুকুম করলেন, যেই হুকুম মানুষের মধ্যে এসে বাস্তবায়ন করতে হবে। এটা উলামায়ে কেরাম লেখেন অনেকে যে আল্লাহর নবীর নবুয়তের জামানা কত বছর ছিল বলেন তো? কত বছর? 23 বছর। নবীজির নবুয়তের জামানা 23 বছর। আল্লাহর নবীর নবুয়ত পেয়েছেন কয় বছর বয়সে? 40 বছরে। নবীজির ইন্তেকাল হয়েছে কয় বছরে? 63 বছর। তার কয় বছর হলো? 23 বছর। অনেকে বলেন যে আল্লাহর নবীর এই নবুয়তের 23 বছরের জীবনটা 2 ভাগে ভাগ। প্রথম 3 বছর নবুয়তের 3 বছর, পরের 20 বছর হলো রিসালাতের 20 বছর। এই বিষয়ে আমি খুব দীর্ঘ আলোচনা করব না, খালি একটু বোঝানোর জন্য। প্রথম 3 বছর হলো শুধু নবুয়তের, আর শেষ 20 বছর হলো রিসালাতের। বলবেন নবুয়ত আর রিসালাতের পার্থক্য কি? এখানে ছোট্ট একটু পার্থক্য আছে। নবুয়ত মানে হলো যার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে তাকে বলা হয় নবী। আর রসুল এবং রিসালাত হলো আল্লাহর পক্ষ থেকে ওহী আসার পর সেই ওহী নিয়ে দুনিয়ার মানুষের ময়দানে মেহনত করা, এটার নাম হলো রিসালাত। তো প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নবীজিকে ওহী পাঠিয়েছেন, এই ওহী আর দুনিয়ার মানুষের কাছে প্রচার করার নির্দেশ দেন নাই। আল্লাহ পাক বলছেন যে নবীজি আমি আপনাকে ওহী দিলাম, আপনি প্রথম ওহীটা নিজের মধ্যে ধারণ করেন, নিজের মধ্যে আগে ধারণ করেন, নিজেকে আপনি এই ওহী ধারণ করার জন্য প্রস্তুত করেন। 3 বছর গেল আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহীকে ধারণ করার জন্য। এই জন্য এই 3টা বছর হল নবুয়তের। এরপরে 3 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কাছে সর্বপ্রথম যেই বিধানটা পাঠালেন যে আপনি এবার এই বিধান নিয়ে উম্মতের কাছে যান, আপনি এবার এই হুকুম নিয়ে দুনিয়ার মানব সমাজের কাছে যান, আপনি এবার এই দাওয়াত নিয়ে, এই রিসালাত নিয়ে, এই পেগাম নিয়ে আল্লাহর বান্দাদের কাছে যান।
ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে কামলিওয়ালা উঠেন, আপনি দাঁড়ান, মানুষকে ভয় দেখান। কি বলে ভয় দেখাবেন? ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের বড়ত্বের ঘোষণা দেন। এই জন্য বলা যায় প্রথমবার ওহী আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমবার যেই নির্দেশ দিলেন সেটা নবীজিকে দিয়েছিলেন, ইকরা, আপনি পড়েন। কিন্তু এর পরের বারের যে ওহী, এর পরের বারের যে নির্দেশ, সেটা শুধু নবীর একার জন্য নয়। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর বড়ত্ব ঘোষণা করেন গোটা দুনিয়াবাসীর সামনে, বিশ্ববাসীর সামনে, গোটা মানব জাতির সামনে আপনি আল্লাহকে বড় হিসাবে বর্ণনা করেন। আসমান এবং জমিনের মধ্যে একমাত্র বড় কে? তাফসীরের সমস্ত মুফাসসিরিনগণ রাব্বাকা ফাকাব্বির এর অর্থই বলছেন ফাআজ্জিম, অর্থাৎ আল্লাহ পাকের মহত্বের ঘোষণা আপনি দেন। এই জন্য আল্লাহর বড়ত্বের ঘোষণা, আল্লাহর সম্মানের ঘোষণা, আল্লাহর মর্যাদার ঘোষণা, এটা সাধারণ কোনো বিধান নয়। নামাজের বিধান পরে এসেছে, রোজার বিধান পরে এসেছে, হজের বিধান পরে এসেছে, যাকাতের বিধান পরে এসেছে, পর্দার বিধান পরে এসেছে, জিহাদের বিধান পরে এসেছে, সব বিধান পরে এসেছে। সর্বপ্রথম আমার নবী যেই বিধান নিয়ে উম্মতের কাছে এসেছেন সেই বিধান হলো আল্লাহর সম্মান রক্ষা করো, আল্লাহর বড়ত্ব ঘোষণা করো। মুহতারাম হাজিরিন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখা যায় এই একটা জায়গায় যেখানে আল্লাহর বড়ত্বের প্রশ্ন, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চুল পরিমাণ ছাড় দেন নাই, এক চুল পরিমাণ ছাড় দেন নাই। অথচ আমরা জানি আমার নবীর মতো নম্র কোমল মানুষ পৃথিবীতে আর কেউ আসে নাই। বলেন, নবীজির উপাধি ছিল রাহমাতুল লিল আলামিন। গোটা বিশ্ববাসীর জন্য আমার নবী রহমত ছিলেন, করুণা ছিলেন, দয়া ছিলেন, মায়া ছিলেন। কিন্তু আল্লাহর বড়ত্বের প্রশ্নে কারো দ্বারা যদি আমার আল্লাহর বড়ত্বের এক চুল পরিমাণ কোনো ব্যাঘাত ঘটেছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সহ্য করেন নাই। আমরা ইতিহাস জানি, সপ্তম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরাম নিয়ে উমরার উদ্দেশ্যে পবিত্র মক্কার দিকে রওনা করলেন। হিজরতের পরে আর কোনোদিন আল্লাহর নবী মক্কায় যান নাই, এই প্রথম মক্কায় যাত্রা শুরু করলেন। সঙ্গে 1400 সাহাবী। নবীজি ইহরাম বাঁধলেন, জবে করার জন্য সঙ্গে জানোয়ার নিয়ে নিলেন। 1400 সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বেঁধে মক্কার উদ্দেশ্যে যাত্রা করলেন। মক্কার কাছাকাছি যখন পৌঁছলেন, নবীজির কাছে সংবাদ আসলো যে মক্কার কুরাইশের লোকেরা নবীজিকে বাধা দেওয়ার জন্য, তিনি যেন মক্কায় ঢুকতে না পারেন, প্রতিরোধ করার জন্য তারা সব রকম প্রস্তুতি নিয়ে রাখছে। কোনোভাবেই তারা আল্লাহর নবীকে পবিত্র মক্কায় ঢুকতে দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে তিনি উমরা করতেছেন, এই জন্য তিনি স্বপ্ন দেখে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। এদিক দিয়ে মক্কার লোকেরা ঢুকতে দিবে না কোনোভাবেই। আল্লাহর নবী সামনে ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন। একটা জায়গায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উটনি ছিল সেই উটনি বসে পড়ল। সাহাবায়ে কেরাম চেষ্টা করলেন উটনিকে উঠানোর জন্য, অনেক ধাক্কাইলেন, করলেন, কোনোভাবেই সে উঠে না। অনেকে মন্তব্য করলো খালাআতিল কাসওয়া, যে উটনি ক্লান্ত হয়ে গেছে। নবীজি বললেন, মা খালাআতিল কাসওয়া ওয়া মা যাকা লাহা বিখুলুকিন ওয়ালাকিন হাবাসাহা হাবিসুল ফিল, যে আমার উটনি এটা আমাকে বহন করে, এর অভিধানে ক্লান্তি বলতে কোনো শব্দ নাই। সে ক্লান্ত হয় নাই, আমার উটনি ক্লান্ত হয় না, ক্লান্তি কি জিনিস সে জানে না। তবে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি নির্দেশ আসছে বসে পড়ার, এই জন্য আমরা যত যাই বলি খোদার হুকুম ছাড়াই উটনি উঠবে না। তখন আল্লাহর নবীজি বুঝলেন যে আল্লাহর পক্ষ থেকে ইশারা আছে
যে মক্কায় ঢুকা যাবে না, এখনো আরো সময় লাগবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছিলেন, সেই কথাটা আপনাদেরকে শোনানোর জন্য এই লম্বা কাহিনী বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা কথা বলেছিলেন যে আজকে মক্কার কুরাইশরা যা বলবে সব মেনে নিব আমি, তারা যত শর্ত দেয় সব শর্ত আমি মেনে নিব, কিন্তু একটা শর্ত, যদি তারা আল্লাহর ঘর বাইতুল্লাহ এবং আল্লাহর সম্মান রক্ষা করে, আর বাকি যত শর্ত দিবে সব শর্ত আমি মেনে নেব। কিন্তু আল্লাহর সম্মান, বাইতুল্লাহর সম্মানে যদি এক চুল পরিমাণ তারা কোনো ঘাটতি করে, সেই ব্যাপারে তাদের সাথে আমি আপোষ করব না। শেষ পর্যন্ত অনেক লম্বা ইতিহাস, তারা অনেক রকম শর্ত দিল, সেই শর্তে আল্লাহর নবী নিজের সম্মান ছাড় দিলেন। তাদের সাথে একটা সন্ধি হলো, তাদের সাথে একটা চুক্তি হলো। সেই চুক্তির মধ্যে লেখা হইতেছিল যে এই চুক্তিটা একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন, আর অপর দিকে কুরাইশের পক্ষ থেকে সুহাইল ইবনে আমর নামে একজন ব্যক্তি, তাই সে কুরাইশের পক্ষ থেকে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন ইসলামের পক্ষ থেকে। এই দুই পক্ষ চুক্তি হবে। তখন তারা আপত্তি করলো যে না, আপনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। কেন? কারণ আমরা তো আপনাকে রসুল মানি না, যদি আপনাকে রসুলই মানতাম তো আপনার সাথে আমাদের কোনো বিতর্কই থাকতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ব্যস্ত লেগে গেছে শুরুতেই, চুক্তিতে লেখা হবে পরে, নামের মধ্যেই প্যাস। আল্লাহর নবীজি মেনে নিলেন, ঠিক আছে যাও। তারা বলল যে তাহলে কি লিখবো? তারা বলল যে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি মক্কায় থাকতে আমরা যেই চিনতাম আপনাকে ওটাই লেখেন। আপনি রসুলুল্লাহ কি রসুলুল্লাহ না, এটা তো মক্কার কুরাইশরা মানে না, সুতরাং যেটা মানে ওটা লেখেন। নবীজি বলেন ঠিক আছে, যা মেনে নিলাম তোদের কথা, তোমাদের কথা মেনে নিলাম। আল্লাহর নবীজি হযরত আলীকে বললেন, আলী ঠিক আছে রসুলুল্লাহ বাদ দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। আলী বললেন যে জীবন যেতে পারে, আপনার নামের অংশ থেকে আমি রসুলুল্লাহ কাটবো, আলীর পক্ষে সেটা সম্ভব না। নবীজি তো নিজেরটা মানছেন, দেখেন এখানে কথা বুঝতে হবে, নবীজি তো মাইনা নিচ্ছেন কিন্তু উম্মত মানবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি নিজের নামের সম্মানের জায়গায় ছাড় দিয়েছেন, কিন্তু কোন উম্মতের জন্য আল্লাহর পয়গম্বরের ইজ্জতের প্রশ্নে একচুল পরিমাণ ছাড় দেওয়ার সুযোগ নাই। হযরত আলী বললেন যে হুজুর আপনার সব কথা মানি, আপনার জন্য জীবন দিয়ে দিব, কিন্তু মাগার আপনার নামের এখান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জীবন থাকতে আমার পক্ষে কাটা সম্ভব না। হুজুর দেখলেন যে আলীরে দিয়া হইব না, এই কাজ ও পারবে না, আমার নামের এক চুল পরিমাণ সম্মান নষ্ট হবে, এটা আমার কোনো সাহাবীর দ্বারা সম্ভব না। এই জন্য হুজুর আর কাউরে কিছু বললেন না, নিজের হাতে কলম নিয়ে নিজেই এটা কেটে নিজেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দিলেন। এরপরে আলীরে বলেন বাকিটুক তুমি লেখো। যাই হোক, আল্লাহর নবী এখানে ছাড় দিলেন, এখানে ছাড় দিলেন নবীজি। এরপরে গিয়ে তারা শর্ত করলো, কি শর্ত? যে আমাদের মধ্য থেকে মক্কাবাসী কেউ যদি কালেমা পড়ে আপনার মদিনায় চলে যায়, তাহলে তাকে আপনি ফেরত দিয়ে দিতে বাধ্য থাকবেন, কিন্তু আপনাদের ওখান থেকে কেউ যদি বেঈমান হয়ে আমাদের কাছে ফিরে আসে, তারে আপনি আর ফেরত নিতে পারবেন না। দেখেন কথাটা কিরকম, তোমার দলের লোক আমার দলে যোগ দিলে তুমি নিয়ে যেতে পারবা, কিন্তু আমার দলের লোক তোমার দলে যোগ দিলে আমি আর আনতে পারব না। এটার কথা এখন এটা যুক্তিতে ধরে? কয় হুজুর এটা না মানলে চুক্তি নাই। নবীজি বলেন ঠিক আছে যা, এটা মানলাম, এটাও মানলাম। কেউ কালেমা পড়ে চলে আসবে, তোমরা আসতে দিবা না, জুলুম করবা, অত্যাচার করবা, মারবা, পিটাইবা, রক্ত ঝরাইবা, মুসলমানের রক্ত ঝরবে, সেটাও মেনে নিলাম, যায়ের পরে আগা। এর মধ্যেই একজন সাহাবী হযরত আবু জান্দল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কালেমা পড়েছিলেন, মক্কাওয়ালারা কালেমা পড়ার অপরাধে শেকল দিয়ে তাকে বেঁধে রাখছে, প্রতিদিন তাকে জুলুম করা হয়, অত্যাচার করা হয়, অবিচার করা হয়। সে সুযোগ পেয়ে শেকল নিয়ে লাফাইতে লাফাইতে মুসলমানদের মধ্যে এসে পড়ছে, চিৎকার করতেছে, হে মুসলমান ভাইয়েরা আমার, আমি কালেমা পড়ার অপরাধে মক্কার কাফের বেঈমানরা আমার উপরে এই জুলুম করতেছে,
এখন যদি তোমরা আবার আমাকে ফেরত দিয়ে দাও, আমাকে বাড়িতে নিয়ে পিঠে চামড়া তুলে ফেলবে, তোমরা আমাকে ফেরত দিয়ে যাও না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ঝরতেছে, হৃদয় ফেটে যাচ্ছে। আল্লাহর নবী আবু জান্দালকে বলেন, আবু জান্দাল সবর কর, যাও ফেরত যাও, ইনশাআল্লাহ আমি বলে যাচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমার মতো আরো যারা মজলুম আছে তাদের সকলের জন্য অতি দ্রুতই আল্লাহ এমন একটা ব্যবস্থা করবেন, তখন এই মক্কার কুরাইশরাই বলবে ভিক্ষা চাই না, কুত্তা সামলাও। এবং আলহামদুলিল্লাহ সেটা হয়েছে। যাই হোক, তো আল্লাহর নবী এটাও মানলেন, আবু জান্দালকে ফেরত দিয়ে দিলেন। চিন্তা করতে পারেন যে একটা লোক কালেমা পড়ে আসছে, এইভাবে শেকল বাঁধা অবস্থায়, সে রক্তাক্ত অবস্থায় মুসলমানদের মধ্যে এসে নিজেকে পেশ করছে, সেই লোকটাকে পর্যন্ত কাফেররা বলল যে ওকে যদি ফেরত না দেন চুক্তি হবে না আপনাদের সাথে। জি বললেন, আমি তো আগেই বলছি আজকে শুধু একটা জিনিস নিয়ে ফিরবো, সেটা হলো আল্লাহর নামের সম্মান। আল্লাহর নামের সম্মান ছাড়া বাকি যা বলবি তারা সব মানবো, ঠিক আছে যা, ওরে নিয়ে যা। মুসলমানকে কাফেরদের হাতে তখন আল্লাহর নবী এই সন্ধির ভিত্তিতে তাদের কাছে দিয়ে দিলেন। একটা একটা করে সব মানলেন। সাহাবায়ে কেরাম মন ভাঙ্গা অবস্থায় সব মেনে নিয়েছে, সব মেনে নিয়েছেন। উমরা করতে পারলেন না, হুদাইবিয়ায় মাথা হলক করে মদিনার দিকে ফিরে আসলেন। তারপরে আবার আল্লাহর নবীর নাম থেকে রাসূলুল্লাহটা নিজেই কেটে দিলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখলেন। তারপরে আবার একজন মুসলমান ফিরে আসলে, কালেমা পড়ে মুসলমানদের মধ্যে আসলে তাকে ফেরত দিতে হবে, এইরকম শর্ত আল্লাহর নবী মেনে নিলেন। এমনকি একজন মুসলমানকে আল্লাহর নবী এই শর্তের কারণে ফেরত দিয়ে দিতে বাধ্য হলেন। সব কিছু আল্লাহর নবী মেনেছিলেন, কিন্তু আল্লাহর নবী আল্লাহর ইজ্জত এবং সম্মানের প্রশ্নে কোনো ছাড় দেন নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী, আপনি আজকে সব বিষয়ে ছাড় দিয়ে, সব বিষয়ে ছাড় দিয়ে, কাফেরদেরকে অগ্রাধিকার দিয়ে আজ যে ঐতিহাসিক চুক্তি আপনি করলেন, আল্লাহর নামের ইজ্জত প্রতিষ্ঠিত হলো, আল্লাহর নামের মর্যাদাকে বুলন্দ করে দুনিয়াবাসীর কাছে আপনি একটা পয়গাম দিয়ে দিলেন, মুসলমান সব বিষয়ে আপোষ করতে পারে, আল্লাহর ইজ্জতের প্রশ্নে মুসলমান আপোষ করতে পারে না। এটাই হলো ইসলামের ঐতিহাসিক বিজয়। এর চেয়ে বড় ইসলামের আর কোনো বিজয় হতে পারে না।